বাংলাদেশি মডেল কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পালকে গ্রেফতারের পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্তে নেমে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। ময়ূক, ধৃত ব্যক্তির বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলা কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখা তাদের একটা টিম সৌমিক দত্ত 36 বছর বয়স বলে এক যুবককে গ্রেফতার করেছে। এবং এই সৌমিক দত্তের বাড়ি হচ্ছে অটল বিহারী সরকার রোড, নৈহাটি থানা এলাকা, উত্তর 24 পরগনা। সেখান থেকে কলকাতা গোয়েন্দা পুলিশ এই সৌমিক দত্ত 36 বছর বয়স তাকে কিন্তু অ্যারেস্ট করেছে। এবং এর বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ যে এই শান্তা পাল বাংলাদেশি অভিনেত্রী যাকে গ্রেফতার করা হয়েছিল, এবং গ্রেফতারের পর যেটা দেখা যায় যে তার কাছে জোড়া আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড, বাংলাদেশি সিটিজেন হওয়া সত্ত্বেও এই সমস্ত ডকুমেন্ট সে এখানে থেকে বানিয়েছিল। এবং পুলিশ আধিকারিকরা তার তদন্ত করেছিল যে কি করে এত ফেক ডকুমেন্ট, ইন্ডিয়ার যে বাংলাদেশি রেসিডেন্ট ইন্ডিয়ান রেসিডেন্টই নয়, সে এত ডকুমেন্টস বানালো কি করে। তো তদন্তকারী আধিকারিককে ওটা এক্সামিন করতে যখন নামেন, তখন কোথা থেকে সেই ডকুমেন্ট প্রকিওর করেছে শান্তা পাল, কে বানিয়ে দিয়েছে, এগুলো তাদের তদন্তের আওতায় আসে। এবং তারপর গতকাল রাত্রিবেলা এই সৌমিক দত্তকে পুলিশ আধিকারিকরা ওর বাড়ি থেকে অ্যারেস্ট করেছেন, ওর রেসিডেন্স থেকে। এবং এই সৌমিকের বিরুদ্ধে সরাসরি যেটা অভিযোগ যে এই সমস্ত নথি সেগুলো বানাতে এই সৌমিক দত্ত, সে কিন্তু এই বাংলাদেশি অভিনেত্রী যে এখানে এসে বিয়ে করেছেন, জোড়া আধার কার্ড বানিয়েছেন, প্যান কার্ড বানিয়েছেন এবং চুটিয়ে এখানে থাকছিলেন। কারোর বোঝার উপায় ছিল না যে তিনি জাল নথি বানিয়ে বাংলাদেশি সিটিজেন হয়ে তিনি কলকাতায় রয়েছেন। সেই শান্তা পালের কে সাহায্য করা অন্যতম চক্রী এই সৌমিক দত্ত, এমনটাই পুলিশ আধিকারিকরা বলছেন। একে লালবাজারের অ্যান্টি রাউডি সেকশন গতকাল রাতে অ্যারেস্ট করেছে। আজকে কোর্টে প্রডিউস করবে। পুলিশ আধিকারিকরা নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানাবেন এবং তারপর এই চক্রের সঙ্গে আর কারা কারা ইনভলভ সেই পুরো বিষয়টা আনা হবে। ময়ূক, ধন্যবাদ। আবার আগুন, এবার রবীন্দ্র সরণিতে মহিলার মৃত্যু হলো। পোদ্দার কোর্টের কাছের বহুতলের রান্নাঘরে আগুন লাগে। রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করে রান্নাঘরে আগুন লাগে, আর তাতে পার্বতী ভূঁইয়া নামে মহিলার মৃত্যু হয়। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।